আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, মেশিন তো সবাই তো কিনতে আসে, আপনি এটা নিয়ে আসলেন হাতে কইরা, কারণ কি ভাই? মেশিনটা আমার প্রায় 3 ভাই 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 কি হইছে ভাই? মেশিনের এখানে হঠাৎ মেশিন নিয়ে আসছেন আপনারা, ব্যাপার হাতে কি? কইরা আপনি মেশিন আনছেন কেন? মেশিন তো কিনতে আসে, পুরান মেশিন নিয়ে এইখানে কেন আসছেন ভাইয়া? আচ্ছা, এনে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, আমরা একটু মানে ভিডিওটা করি। আসলে ভাই, আসলে মেশিন নিয়ে আসলেন মানে সবসময় তো মানুষ কিনে নিয়ে যায়, আপনি নিয়ে আসলেন, মানে বিষয়টা তো উল্টা। মানে ঘটনাটাকে একটু বলেন তো আমাদেরকে। মেশিনটা আমরা প্রায় 3 বছর আগে আচ্ছা, আচ্ছা। ইউটিউব ভিডিওতে দেখছিলাম এই ভাইয়ের দোকানে এই মেশিনটা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। তো আমার বস মেসার্স জুনাইদ এন্টারপ্রাইজের মালিক, আচ্ছা। ওনার সাথে আমি এই ভাইয়ের সাথে আসি, নিয়েছিলেন ওনার মাধ্যমে রেফার করে যে এই এটা নিতে। আচ্ছা। তো আমরা যখন ফার্স্ট টাইম ছিলাম তো ওনার কথা মতো এটা নিছি। এটা নেওয়ার পরে 2-3 বছর তো ভালোই চললো, কোনো সমস্যা হয় নাই। কিন্তু হঠাৎ এই কি কারণে যেন বুঝলাম না, টাকাগুলা দিলাম আটকে যাচ্ছে। আচ্ছা, এই কারণে এটা আমি দিতে আসছি যেন সার্ভিস করতে। আচ্ছা ভাই, আপনাকে কত বছর ওয়ারেন্টি দিয়েছে ভাইয়া? এটা তো এক্স্যাক্টলি আমার এখন মনে নেই। আসলে কি বলবো আমি এই সম্পর্কে, এরকম সার্ভিস আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি। আচ্ছা, প্রতিনিয়ত বলতে প্রতিনিয়ত, কারণ আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট সাপ্লাই করি এবং সারা বাংলাদেশে যারা জ্ঞানী বুদ্ধিমান বিচক্ষণ মানুষ আমাদের কাছ থেকে না কিনতে পারলে অন্য কোথাও তারা মানে যারা চিনে আমাদেরকে, আমাদের ব্যাপারে রিভিউ জানে, আমাদের অন্য কোথাও তারা মোটিভেশন হয় না। আচ্ছা ভাইয়া, আপনাকে কি ওনারা বলেছে রিপ্লেস করে দিবে বা ওয়ারেন্টি দিয়ে দিবে? উনি এসে আমাকে যেটা বললো যে এটা সার্ভিস করতে এটা কিনতে গেলে পরে 1500 টাকার মতো লাগে, কিন্তু উনি আমাদের থেকে এই জাজটা নেবে না। উনি বলতেছে যে এখানে ওই 1500 টাকা উনি আমাদের থেকে নেবেন, সারা জীবনে একটা সার্ভিস দেবে। কিন্তু এখানে যদি পার্টসের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে উনি ওই পার্টসের দামটা আমার কাছ থেকে নেবে। এই বছর হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা। আসার পরে একটু আমি বলি আমাদের সততাটা কত। আপনাদের ক্যামেরার অন করার আগে ভাইয়া আমার কাছে আসছিলেন, হঠাৎই এর মধ্যে আপনারা আসলেন, তাই বললাম যে ভাই এরকম একটা জলজন্ত রিভিউ আপনাদের ইউটিউব চ্যানেলে নাই। আচ্ছা আচ্ছা। এই কারণে আপনারা নেন। এই যে ভাই যে আমার কাছে আসছেন, আমি কি আপনার কাছে কোনো ডকুমেন্টস, মেমো বা কোনো হ্যারাসমেন্ট, কোনো হয়রানির কোনো কথা বলেছি? না 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 না। অসন্তুষ্টজনক কোনো কথা বলেছি? না না না। আপনি কি হাসি মুখে আমি হাসি মুখে কি আপনাকে মানে অ্যাকসেপ্ট করেছি কিনা, এটা থেকে আপনি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? হ্যাঁ, অবশ্যই সন্তুষ্ট। ভাই বিলিভ করুন, উনি যখন আসছে ওনার চেহারাটা একটু কালো ছিল। আচ্ছা, দিবে না দিবে কিনা, আমাকে সার্ভিস দিবে কিনা নাকি লজ্জিত করে। কারণ এখন তো ভাই যুগটা কি ভাই, আমি কোরবানির গরু কিনতে গিয়ে আমি গোলাম রাব্বি, আল্লাহ তাআলা আমাকে যে পরিমাণ মানে কি বলবো, আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক কিছু দিয়েছেন দুনিয়াতে, ঠিক আছে, মানে সবকিছুর কথা বলা যায় না। তারপরও ওইখানে আমি একটা গরুর দাম বলতে গিয়ে, কোরবানির গরু ভাই, আমি জ্বলন্ত রিভিউ দিচ্ছি, এই গরুটা আমার পছন্দ হয় না, এই গরুটা পছন্দ হয়েছে, এটা দাম বলেছি, দাম বলে নেই তার জন্য আমার 7,500 টাকা জরিমানা দিতে হয়েছে। আমি ওইখান থেকে আমি শিক্ষা নিয়েছি যে আমরা কেন এই ধরনের কাজ করছি। কারণ এই ধরনের কাজ করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি বিক্রিত মাল ফেরত নেবে অথবা বিক্রির পরে কোনো পণ্যের কোনো গ্রাহককে সেবা দিবে, সন্তুষ্ট করবে, তার দিলটাকে খুশি করে দিবে, ওই ব্যক্তির জন্য সঙ্গে 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 জান্নাতকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দেয়। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আসলে এরকম ঘটনা কিন্তু সচরাচর দেখা যায় না, আমরা হঠাৎ করে চলে আসলাম, তাই আমাদের চোখের সামনে পড়ে গেল, তাই আমরা দেখতে পেলাম। ভাই দুইজনকে অনেক ধন্যবাদ। আপনি মেশিনটার অবস্থা, আচ্ছা জাস্ট আমি একটা জিনিস দেখাই, কন্ডিশনটা আমরা একটু দেখেন উনি কিভাবে মেশিনটা নিয়ে আসছে। এই মেশিন ওনারা যে 3 বছর চালাইছে, আচ্ছা আচ্ছা, এই মেশিনের বিন্দু পরিমাণ যত্ন ওনারা করেন নাই। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন কেন মেশিনটা নষ্ট হবে না, আচ্ছা আচ্ছা, কত পরিমাণে ময়লার লেয়ারটা কি পরিমাণে আসছে দেখেন, আমার আঙ্গুলে দেখেন, এখানে দেখেন কিভাবে জং পড়ছে, এইটার বিন্দু পরিমাণ যত্ন ওনারা করেননি। যদি যত্ন করে চালাতেন, আমার এই মেশিনগুলো 3 বছর না ভাই 10 বছরে হবে, নষ্ট হওয়ার মেশিন দেই না আমি কাউকে। ভাই আপনি এই সব ক্লিন সম্পর্কে কি বলবেন? যদি কোনো নিউ কাস্টমার আপনাদের কাছ থেকে মেশিন কিনে নিয়ে যায়, সেক্ষেত্রে এটা কিভাবে মেনটেন করবে? এইগুলো মেনটেন করার বিষয়গুলো অনেক কিছু আছে, এগুলো সিক্রেট বিষয়। আমাদের কাছ থেকে যারা কেনেন আমরা যতটুকু পারি তাদের ভাবে বলে দিই। হ্যাঁ, আমরা বলে দিই। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য।